আবার এটা কেন? তো ফাইনালি সেই দিনটা এসেই গেল যেখানে অনেকেই জিমে যেতে চায় না, বা গেলেও आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। अभी क्या है, अभी मैं फोन उठाकर थोड़ा इंस्टाग्राम पे रिलैक्स करता हूँ, स्क्रॉल करता हूँ, यूट्यूब पर कोई कॉमेडी वीडियो देख लेता हूँ। কিন্তু সমস্যা তো এটাই, লেগস কোনোভাবে স্কিপ করা যাবে না। কারণ এটা তোমার শুধুমাত্র লেগ মাসেলকে স্ট্রং বানায় তাই না, এছাড়াও আমাদের শরীরে যে টেস্টোস্টেরন লেভেল আছে সেটাকে বাড়াতেও অনেক হেল্প করে। এইভাবে ভাবো যে আপার বডি হচ্ছে তোমার বিল্ডিং আর লেগস হচ্ছে তোমার বিল্ডিং এর ভিত। যদি ভিত ঠিকঠাক মজবুত না হয় তাহলে বিল্ডিং কিন্তু ঠিকঠাক তৈরি হবে না। ও তাই নাকি? তাই আজকে আমি নিয়ে এসেছি 5টা লেগ এক্সারসাইজ, যেগুলো তোমার ওয়ার্কআউট প্যাটার্নে অবশ্যই ইনক্লুড করবে ফর বেটার রেজাল্টস। তো আর বেশি দেরি না করে আমাদের বাংলা ইউটিউব ফিটনেস চ্যানেল ওয়ে টু ফিটে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সুকান্ত, চলো আজকে আমাদের ভিডিও শুরু করি। অলরাইট, তো ফার্স্টে আমাদের মোবিলিটি এবং ওয়ার্ম আপের উপরে কাজ করতে হবে। আমি অন্যদিনও পার্টিকুলার মাসেলের ওয়ার্ম আপের কথা বলেছি, কিন্তু আজকে সেটা একটু বেশি করে জোর দিতে হবে। কেন? কারণ আজকে পুরো লোয়ার বডির এক্সারসাইজ। যদি ঠিকঠাক ভাবে মোবিলিটি না করো তাহলে সেই জয়েন্ট গুলো খুলবে না, আর হেভি ওয়েট ক্যারি করার আগে যদি ওয়ার্ম আপ না করো তাহলে তোমার একটা ইনজুরি হয়ে যেতে পারে। আর সেটা যেমন তেমন ইনজুরি না, হালাই কি হার্ট ফেল করবে? যেমন সিরিয়াস ব্যাক পেন, যেটা তোমায় বয়সকালেও কষ্ট দেবে। মোবিলিটির জন্য এই এক্সারসাইজ গুলো তোমরা করতে পারো। হাতে 10 মিনিট এক্সট্রা টাইম নিয়ে এই এক্সারসাইজ গুলো পরপর করবে, যাতে তোমার ইনজুরির চান্স যথেষ্ট পরিমাণে কমে যায়। আর ওয়ার্ম আপের জন্য আমাদের ফ্রি স্কোয়াট দিয়ে শুরু করলেই হয়ে যাবে। এরকম 20 রেপিটেশনস করে করব, আর তাতে সেট থাকবে 2টো। একবার ভালো মতো ওয়ার্ম আপ হয়ে গেলে এবার আমরা এক্সারসাইজের দিকে এগোই। এই সময় কম, শুরু করো। প্রথমেই চলে আসে মাস্টার অফ অল লেগ এক্সারসাইজ, ওয়েটেড স্কোয়াটস। এটা হচ্ছে লেগের এমনই একটা কম্পাউন্ড এক্সারসাইজ যেটাতে ওভারঅল লেগ ট্রেন হয়। আর এটার মুভমেন্টটা কিছুটা এমনই যাতে করে তুমি বেশি করে ওয়েট দিয়ে এটার মধ্যে ট্রেন করতে পারবে। একটা বারবেল নিয়ে দুদিকে ওয়েট লাগিয়ে ঘাড়ে নিতে হবে, এমন জায়গায় যাতে ঘাড়ে পেন না হয়। তারপর ওয়েটের সাথেই উঠবো আর বসবো। এটাও একটা প্রশ্ন থাকে যে কতটা বসবো। দেখো, প্রথম গ্রাউন্ডের প্যারালাল পর্যন্ত এসে থেমে যেতে পারো। পরে প্র্যাকটিস বাড়লে প্যারালাল লেভেলের থেকে আরেকটু নিচে নেমে গেলে মাসেল বেশি স্ট্রেচ হয়। যারা একদম বিগিনার তারা স্মিথ মেশিনেও ওয়ার্কআউটটা করতে পারো, কারণ ফ্রিতে রডেরও একটা ওয়েট আছে, সেটা ব্যালেন্স করা শিখতেও একটু সময় লাগে। আর স্মিথে একটা সাপোর্ট থাকার জন্য অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। কিন্তু স্মিথে প্র্যাকটিস করে যখন মোটামুটি একটা ওয়েট নেওয়া শিখে যাবে তখন অবশ্যই ফ্রিতে শিফট করে নিও। ওকে, তো পরের যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে লেগের পিছনের দিকের মাসেল অর্থাৎ হ্যামস্ট্রিং এর জন্য। আর তার জন্য বেস্ট হলো লাইং লেগ কার্লস। প্রতি জিমেই এই মেশিনটা থাকে। এটা করার জন্য উল্টো করে শুয়ে মেশিনের এই প্যাডটায় এমন ভাবে পা ঢোকাবে যাতে সেটা কাপ মাসেলের কাছাকাছি যাবে, আর তারপর ধীরে ধীরে কার্লিং মুভমেন্ট করতে হবে। নাম্বার 3, লেগ প্রেস। পার্টিকুলার এই এক্সারসাইজটাতেও অনেক ওয়েট ক্যারি করা যায়, কারণ এটাও স্কোয়াটস এর মতোই একটা কম্পাউন্ড এক্সারসাইজ। এটা নানান ধরনের ভেরিয়েশন আছে, কিন্তু ওভারঅল লেগের জন্য ফুট প্লেসিংটা মোটামুটি এরকম হলেই যথেষ্ট। তারপর তোমার স্ট্রেংথ অনুযায়ী ওয়েট সিলেক্ট করে প্রেস শুরু করবে। খেয়াল রাখবে পা গুলো এতটাই নিচে নামাবে যে অবধি তোমার ব্যাক পুরোপুরি সিটের সঙ্গে লেগে থাকে, নয়তো তারপরে যদি বেশি পা নামাও তাহলে হিপ রোল হতে থাকবে, আর তাতে লোয়ার ব্যাকে স্ট্রেন আসতে পারে। এবার 4 নম্বরে যে এক্সারসাইজটার কথা বলবো সেটা আমাদের লেগের ফ্রন্ট পার্ট অর্থাৎ কোয়াডস মাসেলের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। তোমরা বড় বড় বডি বিল্ডারদের লেগের সামনের দিকে যে কাটস গুলো দেখতে পাও, সেই আলাদা আলাদা ছোট ছোট মাসেল গুলোকে ট্রেন করে এই এক্সারসাইজটা। তাই এটাকে স্কিপ করলে একদম চলবে না। আর এর নাম হলো লেগ এক্সটেনশন। লেগ কার্লস যে মেশিনটাতে করেছিলাম সেই মেশিনেই সিটটাকে আর প্যাডটাকে অ্যাডজাস্ট করে বসতে হবে। তারপর ওয়েট সিলেক্ট করে শুরু করে দাও, আর লেগের বার্নিং ফিল করতে থাকো। স্লো এন্ড স্টেডি রেপিটেশন সবসময় প্রেফার করবে, এতে মাসেল খুব তাড়াতাড়ি পাম্প হয়ে যায় আর মাসেল ড্যামেজও খুব ভালো হয়। অলরাইট, তো আজকে আমরা চলে এসেছি আমাদের শেষ এক্সারসাইজে, যার নাম কাফ রেইজেস। আমাদের লেগের পিছনের দিকে নিচে যে কাফ মাসেলটা থাকে এটাকে অনেকে ঠিকভাবে ট্রেনই করে না। এরকম করলে হবে না। লেগ স্ট্রেন করবো যখন এনার্জি শেষ অবধি বাঁচিয়ে এই মাসেলটাকেও প্রপার ট্রেন করে তবেই বাড়ি যাবো। এটার জন্য তুমি স্মিথ মেশিনে ওয়েট লাগিয়ে পায়ের তলায় উঁচু করেও করতে পারো, আবার তোমার জিমে যদি এই মেশিনটা থাকে তাহলে এটা ইউজ করতে পারো। টোয়ের সামনের দিকের হাফ পার্ট সাপোর্টে রেখে
হিল পোর্শনটাকে ফ্রি রাখতে হবে। আর তারপর স্লোলি পুরো স্ট্রেচ করব আর উপরে তুলে পুরো কন্ট্রাক্ট করব। এটাকে ফাস্ট করলে কোনোভাবে এফেক্ট পাবে না। আপাতত এই 5টা এক্সারসাইজ দিয়ে আজকের ভিডিও শেষ করছি। লেগের আরো অনেক এক্সারসাইজ আছে, কিন্তু এই বেসিক 5টা করলেই যে কোনো বিগিনার তার লেগ মাসেলে অ্যাজ ওয়েল অ্যাজ পুরো বডিতে চেঞ্জেস লক্ষ্য করতে পারবে। কারণ আমি আগেও বলেছি লেগ ওয়ার্কআউট আমাদের খুব হেল্প করে টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশন, তাই ফুল বডি ইমপ্রুভমেন্টও তো হবেই। তাই ডোন্ট স্কিপ ইউর প্রায়োরিটিস। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রিয়জন, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করো, একটা লাইক দিয়ে উৎসাহিত করো, যাতে এরকম ভিডিও তোমাদের জন্য আরো নিয়ে আসতে পারি। কোনো প্রশ্ন বা মতামত জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে। আর জিম রিলেটেড এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ইট হেলদি, টেক রেস্ট অ্যান্ড ট্রেন হার্ড।